আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যার নাম রমজান। এই মাসে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। বলেন তো রমজান মাস কোরআন নাজিল হওয়ার আগে দুনিয়ায় ছিল না? এর আগেও তো হাজার হাজার বছর পার হয়েছে দুনিয়ায়, তখন রমজান ছিল। রমজানের দাম ছিল? বলেন বলেন না, কোনো দাম ছিল না। ওই মুহররম, সফর, রজব, শাবান যেরকম এরকমই ছিল। আল্লাহ বলেন আমি রমজান মাস কবে বানিয়েছি জানো? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার 34, 35, 36 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে 12টা মাসের নাম আমি আল্লাহ ওই দিন আমার কিতাবে লিখে রেখেছি যেই দিন আসমান আর জমিন আমি আল্লাহ তৈরি করি। তার মানে রমজান ওই 12 মাসের ভেতরে নেই। এই বলেন বলেন, এ রমজান 12 মাসের ভেতরে যদি থাকে, এটা কিন্তু 2 বছর 5 বছর আগে না, এটা তৈরি হয়েছে আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন। কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেছে, রমজানের মূল্য মর্যাদা ছিল? বলেন বলেন, আল্লাহ রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন শুধু কোরআন নাজিলের কারণে। মক্কা নগরীতে শুধু আল্লাহর ঘর আছে, এই জন্য মক্কার দাম বেড়ে গেছে। মদিনার দাম বাড়ার পেছনে কারণ হচ্ছে সেখানে আল্লাহর নবীর রওজা আছে। কথা বলেন না কেন? রমজানের দামও বেড়েছে শুধু কোরআন থাকার কারণে। আমাদের উচিত হবে রমজানে আমাদেরকে কোরআনে কারীম যে নির্দেশনা দিতে চাই, তার প্রথমটা হচ্ছে হুদাল লিন্নাস। এ কোরআন মানুষকে হেদায়েত দেবে। বলেন তো হিন্দু কি মানুষ না? হ্যাঁ, কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? এই জন্য অন্য ধর্মের যারাই আছেন, নাজিল হওয়ার মাস যেহেতু রমজান, আপনাকে ওয়েলকাম জানাই, আহ্বান জানাই, আসেন, পড়েন, বসেন। সেদিন এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বললাম স্যার আপনাকে আমি জোর করে মুসলমান বানাতে চাই না, আর আমাদের ধর্মে এটা নেই। আমাদের ধর্মে আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো তা আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম, কারণ আমরা 96% মুসলমান এই দেশে, আর আপনারা মাত্র 4%। আপনারা টিকতে পারতেন না, যেহেতু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। এই জন্য আপনাকে আমার ধর্মীয় গ্রন্থটা আমি দিলাম, হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন। আপনি যেহেতু ক্যাডার, বিসিএস ক্যাডার, আপনি ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে ভাষায় পারেন মাত্র 3 মাস পড়েন। আমি আপনাকে আদেশ দিলাম খালি 3টা মাস একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি উনি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এ কোরআনে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রেখেছে, সত্যি যদি আপনি এখানে হেদায়েত পাওয়ার জন্য একটু আসেন, মন যদি আপনার ফ্রেশ হয়, আমার আল্লাহ আপনাকেও হেদায়েত নসিব করে দেন। এই জন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমরা কি হেদায়েত পাওয়ার জন্য এসেছি না লোক দেখানোর জন্য? আজকের অনুষ্ঠানটা মনে করবেন যে আমার জন্য। আমির হামজা ওর বাবার দাদার কথা না, আল্লাহর কথা বলছে। ওর যেমন দরকার আমারও দরকার। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমি যদি আমার কোরআনের বাইরে কোনো কথায় চলে যাই, তখন ওইটা আপনার মানার দরকার নেই। আমার সংসদ দেবেন যে এটা তো মিলে না, কিন্তু এটা বলতে হলেও তো আপনি আমার চাইতে বেশি জ্ঞানী হওয়া লাগবে। আমার কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করা, আপনার চাইতে অন্তত কিছু না হলেও কোরআনের আয়ত্ত আমার বেশি আছে। কি কথা বলেন না কেন? তাহলে এইটা কি নিরসন করতে পেরেছেন যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না? এটা বানানো কথা। আপনার বড় নাপাকি যদি থাকে শরীরে, স্বামী স্ত্রীর ব্যবহার অথবা স্বপ্ন দোষ, এই 2টা বাদ দিয়ে
এমনি ছোটোখাটো না পাকে আপনি প্রসাব করে আসলেন, কোনো অসুবিধা নেই। কোরআন ধরবেন, পড়বেন, বুঝবেন, কোনো অসুবিধা নেই। এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত, আমরা যেন কোরআনের সাথে লেগে থাকতে না পারি। কারণ কোরআন হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেবে। তো দেবে কি করে? এর কাছে না আসলে দেবে? বায়্যিনাতিম মিনাল হুদা, এর ভেতরে স্পষ্ট দলিল প্রমাণ দেওয়া আছে। আল ফুরকান, হক আর বাতিল পার্থক্য করার নিয়ম আছে এর ভেতরে। সুতরাং রমজান সামনে, কোরআন আপনার কাছে, বাকি জীবন যদি হক আর বাতিল পার্থক্য করে চালাতে না পারেন, রমজান আসবে, চলে যাবে, আপনার কিছু হবে না। এক কথা বলেন না কেন? আপনার কিছু হবে? এই যে ভাইয়ের বয়স মনে করেন 50 বছর হয়েছে, কত? ওই দিন আমার 33, আপনার 53। তাই তো বলি, কিরকম? আমার বাবার বয়স 55, এখনই ভাই বলে ফেলতাম। 58, 53 হোক, 5 বছর কমাক। আমিও কমিয়েছি, বিয়ের সময় আমারও ছিল যা, আমি 3 বছর কমিয়েছি। কারণ বয়স কমালে একটু মানে যুবক যুবক লাগে, বয়স বাড়িয়ে ফেললে ঝামেলা। ম্যাডাম আমারে বলে, তোমার নিজের বয়স বলতে পারো না, খালি সার্টিফিকেটের বয়স বল। যে ওইটা বললে কেমন যেন লাগে। তুমি তো এমনি বুড়ো হয়ে গেছে, এই বয়সে বুড়ো বললে মানায়? 53 বছর বয়সে যদি উনি 15 বছর থেকে রোজা রাখা আরম্ভ করে, বলেন তো 33 বছর কমপক্ষে রোজা রাখতেছে। কথা বলেন না কেন? ওই সময় যা ওনার ঈমান ছিল, ওনার আমল ছিল, ওনার চরিত্র যা ছিল, 53 বছর বয়সেও তাই একই আছে। তো ওনার এতদিন রোজা রেখে কি হলো? কথা বুঝতেছেন? আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন বাচ্চাকে, 2 বছর বয়স, ডাক্তার আগে ওজন দেবে কি? আপনি বাচ্চা ডাক্তারের কাছে নিলে আগে প্রথমে ডাক্তার কি করে? ওজন দিল 2 বছর বয়সে 10 কেজি মনে করেন। আবার নিয়ে গেলেন 5 বছর বয়সে, ওজন দিল 10 কেজি। 15 বছর বয়সে নিয়ে গেলেন, ওজন দিল 10 কেজি। এ বাচ্চা সুস্থ না অসুস্থ? এটা যেমন বুঝে ফেলেছেন। আপনি সেই 15 বছর থেকে রোজা রাখেন, আপনার চরিত্রের কোনো পরিবর্তন নেই, আপনার ইমানের মান কোনো উন্নয়ন নেই, আপনার অ্যাক্টিভিটিস নেই দিনের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, সত্য মিথ্যা পার্থক্য করতে পারেন না, আপনি তো সুস্থ না। এ 33 বছর রোজা রেখে আপনি অসুস্থ। রমজান এসেছে কিন্তু এটা দেওয়ার জন্য। আল ফুরকান, এটা স্পষ্ট দলিল আর প্রমাণ, হক আর বাতিল পার্থক্য করে কোরআন আপনাকে রমজানে দেখাবে। সুতরাং রমজান আসার পরেও যদি কোনো মানুষ এই পৃথিবীতে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর জীবন ব্যর্থ। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। যেহেতু আর 3 দিন পরে রমজান, এত দামি এটা আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন, রমজানে যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদেরকে সম্মান করি। এই জন্য রমজানে রোজাদারকে যদি পৃথিবীর কেউ সম্মান দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। শর্ত হচ্ছে ঈমান থাকা লাগবে। একটা ঘটনা পড়েছিলাম, এক হিন্দু দোকানদারি করে, দোকানদারি করছে হিন্দু বেটা, তার ছেলেটা প্রতিদিন খাবার নিয়ে আসে দুপুরবেলা, দোকানে বসে বসে খায়। আশপাশের দোকানগুলো সব মুসলিমদের দোকান। বাবা ওর ছেলেকে বলছে, দেখো এখন রমজান, রোজার মাস চলছে, মুসলমানেরা সব রোজা আছে, এ খাবার যদি এখন ওদের সামনে খায় তাহলে আমার কেমন যেন বিবেকে বাধা দেয়। খাবার খাবো আমি, যেহেতু রোজা রাখি না, আমাদের ধর্মে নেই। খাবারটা ভেতরে নিয়ে যাও, অন্দর মহলে জায়গা আছে, গোপনে খেয়ে নেব। ছেলে তো ছোট মানুষ, বোঝে নাই, দোকানে সবার সামনে খাবার বের করে খাওয়া আরম্ভ করেছে। ওর বাবা নিষেধ করার পরও যখন শোনে নাই, গেছে রেগে এমন এক থাপ্পড় দিয়েছে। ওই রাতে ওই এলাকার যিনি মসজিদের ইমাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন।
যে বাজারের অমক নামে এই হিন্দুকে আমার আল্লাহ রমজানে রোজাদারদেরকে সম্মান দেওয়ার জন্য যে ব্যবস্থা আজকে করেছে, যে কাজটা, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে। যদি ওর ইমান থাকতো আমার আল্লাহ আজকে ওরে মাফ করে দিত। মাফ পাওয়ার জন্য যেহেতু ইমান শর্ত, ইমানটা নেই, এই জন্য আমি আল্লাহ মাফ করলাম না, কিন্তু কাজের উপর আমি খুশি। অথচ রমজান আসতেছে, কত মানুষ দেখবেন নিজের দোকান খোলা রেখে বিভিন্ন জিনিস দিয়ে ঘিরে ভেতরে খাবার খাবে। রমজান মাসে দিনের বেলা খাবার খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা। যদি সুস্থ শরীর আপনি রোজা রাখেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান পায়, আমি আল্লাহ আদেশ দিলাম সে যেন অবশ্যই রোজা রাখে। এই জন্য অনেক মানুষ যারা ধান্দায় থাকেন যে না হুজুর আমার গ্যাস, আরে শয়তান, রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। এই পৃথিবীতে বিশ্বনবীর আর যাই রোগ হয়েছে দুনিয়ায়, 3টা রোগ তার জীবনেও হয়নি। গ্যাস্ট্রিক, আলসার, পেটের যে প্রিয়া, একটা রোগও নবীজির ছিল না। কেন? বিশ্বনবী প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 13, 14, 15 তারিখ শাবানের চাঁদের, আর রমজানের রোজা, ওদিকে মহররমের 10 রোজা। এগুলো আমার আল্লাহর নবী রেখেছে। নবীজি বলেছেন রোজা রাখলে আমার আল্লাহর শরীরকে সুস্থ রাখে। এই পৃথিবীতে একজন 950 বছর হায়াত পেয়েছে। কত বছর বলেন বলেন? হযরত নূহ আলাইহিস সালাম। নূহ মানে রোজা রাখনেওয়ালা। তাকে জিজ্ঞাসা করেছিল ফেরেশতা যে আপনি দুনিয়াতে এই যে সুস্থ থাকলেন 950 বছর, এর রহস্য কি? তিনি বলছেন আমি সারা বছরে আল্লাহর জন্য রোজা রাখতাম, এই কারণে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আরে ভাই, ভেতরে যা জিনিসপত্র আছে এগুলো তো মেশিন। আপনি একটা মেশিনে যদি 24 ঘন্টা চালাতেই থাকেন, ও লোড নিতে পারবে? ওরে অন্তত 24 ঘন্টা 2 ঘন্টা রেস্ট দেওয়া দরকার না? বলেন বলেন? আপনার শরীরে রেস্ট দেওয়া দরকার, কারণ খাবারগুলো হজম হওয়ার জন্যে পিত্ত রস, যেটা পিত্তথলিতে যে পিত্ত রস দেখতে পান, এটা খাবার হজম হওয়ার জন্য সবচাইতে বড় কার্যকারী। বিজ্ঞান এখন প্রমাণ করছে আপনি যে খাবারগুলো খান, এই খাবারের নির্যাস দিয়ে পিত্ত রস তৈরি হয়। পেটের ভেতরে খাবার দেওয়ার পরে কয়েকটা জিনিস তৈরি হচ্ছে। 1 নম্বর ওই গুরুত্বপূর্ণ খাবার হজম হওয়ার পিত্ত রস, 2 নম্বরে মল, 3 নম্বরে প্রস্রাব, 4 নম্বরে রক্ত, 5 নম্বরে চর্বি। এগুলো দিয়ে খাবার দিয়ে তৈরি হয় শরীরে। সূরা বনি ইসরাইলের ওই যে শয়তানের একটা আয়াত আছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এটা কি হবে? আরে 2-3টা দিন গেলে বাসি। মাইক ঠিক আছে, কিন্তু গলায় তো পারা লাগবে। আমি রওশনের সাথে হয়ে গেছি। আর কত? কালকে গেছে 3টা, আজকেও 3টা। গলায় তো পারা লাগবে। 1 ঘন্টা করে বললো, মনে করেন 3 ঘন্টা একাধারে কথা বলা লাগে, তো কণ্ঠ তো পারে না। আর জালেমরা জেলখানায় 3টা বছরে যা করেছে, আমার শরীর আছে ভেতরে একেবারে সব ফাঁপা হয়ে গেছে। ও ঝিনাইদহবাসী, যেটা বলছিলাম, রব্বুল আলামিন শয়তানের যে কাজকর্মগুলো দিয়েছেন, তার 1 নাম্বার কাজ হচ্ছে ও অপচয়কারী। এরা শয়তানের ভাই। কোরআন শরীফ আপনি পড়ে দেখবেন, শয়তানের ভাই এমন কোন শব্দ কোন গুনার কাজ করলে আল্লাহ দেয়নি। আপনি জেনা করেন, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি ছিনতাই করেন, কোন গুনার জন্য আপনি শয়তানের ভাই হয়ে গেছেন আমি পাইনি। কিন্তু যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের। বলেন বলেন? আল্লাহকে এই ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছেন না? তিনি দেখিয়েছেন, তিনি নিজে দেখিয়েছেন যে আমি শুধু ফতোয়াই দিলাম না, আমি কিন্তু দেখিয়েছি যে আমি অপচয় করি না।
এই যে খাবারগুলো যখন পেটে যায়, এটা হজম হওয়ার জন্য পিত্ত রস লাগবে। আপনি দেখবেন ওই জায়গায় যে এখানে কম্পিউটার ভেড়ান, আমি দেখাবো আপনাকে, ফোঁটা ফোঁটা করে রসগুলো পড়ে। যতক্ষণ খাবার পেটে থাকে ফোঁটা ফোঁটা অটোমেটিক পড়তে থাকে, খাবার হজম হয়। যখন খাবার পেটে না থাকে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা বন্ধ করছে আপনার বাবাই। কে বলেন? বলেন। আল্লাহ বলেন আমি যে অপচয় করি না, এটাও একটা প্রমাণ। এই গুরুত্বপূর্ণ দামি জিনিসটা নষ্ট হয়ে যাবে খাবার না থাকলে। এজন্য খাবার থাকলে পড়ে, খাবার না থাকলে বন্ধ করে দেয়। এখানে প্রতি সপ্তাহে, মাসে এবং বছরে যদি আপনি একটু খাবারকে কন্ট্রোল করতে পারেন, আপনার এই মেশিনটা তো একটু রেস্ট পাবে। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য রোজার চাইতে এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ দুনিয়ায় আর দেয়নি। এজন্য সামনে রোজাটা রাখার চেষ্টা করা লাগবে না? লাগবে না? মেয়েদের যারা এসেছেন 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন রোজা রাখতে পারেন না মাসে, বিশেষ করে রমজানে যাদের শরীর খারাপ থাকে, আপনি 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন যেগুলো রাখতে পারলেন না ফরজ রোজা, যদি 20টা, 22টা, 25টা রাখেন আর 5টা রাখতে পারেননি, বাকি 11 মাসের ভেতরে আপনি ওই 5টা করে নেবেন। নাই তো কিয়ামতের দিন রমজানের জন্য আপনাকে আবার হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ। আশা করছি রমজান গুরুত্বপূর্ণ একটা মাস, আমাদেরকে আল্লাহ সম্মান দেওয়ার, মর্যাদা দিয়ে শিক্ষা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা দুহার কয়েকটা আয়াত পড়েছি, যেহেতু বাংলাদেশ সম্পর্কে এখন সূরা দুহাটা খুব দরকার। 1500 বছর আগে কোরআনে কারীম নবীজির প্রতি নাযিল হওয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 40 দিন। কয়দিন? 40 দিন বন্ধ হয়ে যাওয়ার পরে তার আপনজনদের ভেতরে বেশি তার চাচি উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, এই মহিলা মানুষদেরকে ছড়াতে আরম্ভ করলো যে মুহাম্মদের শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে শুধু নবীকে গালি দিত মানুষ, এখন আর দেয় না। এই যে পরশোধনে দিয়েছে রাখাল রাহা, এটা একটা উস্কানি। বাংলাদেশ যেটা শান্ত হয়ে আছে এটা অশান্ত করার জন্যে দাদা বাবুরা বিভিন্ন কায়দা চালাচ্ছে, তার ভেতরে এটা একটা কায়দা। আগস্টের 5 তারিখের পর থেকে এই ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত প্রায় 27 বারের উপরে এই দেশটা অশান্ত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন মানুষেরা, একবারও সফল হয়নি। সর্বশেষ এইটা আমার নবীকে গালি দিয়ে ওরা আমাদেরকে উস্কে দিতে চেয়েছিল যে আমরা উত্তেজিত হয়ে তাকে মারি না। আমরা ওই রকম না, আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, নবীর বিরুদ্ধে দেশে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি তারে ফাঁসি দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি গালি দিলে আমার বাবারে দেন, আমার দাদারে দেন, চেয়ারম্যানরে দেন, কিন্তু আপনি আমার নবীকে কিছু বলতে পারবেন না। উনি যা দিয়েছেন দুনিয়ায় তামাম পৃথিবী তার কাছে ঋণী। এই কথা বলেন না কেন? মেয়েরাও ঋণী তার কাছে, মেয়েদের কোনো সম্মানই ছিল না। বিশ্ব নবী এসে কন্যা হিসাবে এমন মর্যাদা দিলেন, যার 3টা মেয়ে আছে, নবীজি গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাকে 3টা জান্নাত দিয়ে দেবে। কিন্তু কাজ করা লাগবে 3টা। 1 নম্বরে মেয়ের পেছনে খরচ করা লাগবে স্বতঃস্ফূর্তভাবে। 2 নম্বরে তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে, ইসলামের জ্ঞান। 3 নম্বরে সৎ পাত্র দেখে তাকে পাত্রস্থ করা লাগবে। এই 3টা দায়িত্ব কোনো মেয়ের বাবা এবং কোনো বোনের বড় ভাই, কি বাবা মরে গেলে ভাই দায়িত্ব পায় না? এই ভাইও যদি দায়িত্ব পালন করে, 3টা বোন, 3টা কন্যার, কিয়ামতের দিন 3টা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবে। 3টা ছেলে হলে 3টা জান্নাত দেবে এমন কোনো কথা আছে? নেই। অথচ ছেলে মেয়ে এগুলো আল্লাহর হাতে। এরপরও আমরা অনেকে বড় উপরে রাগ করে ছাতা আবার বিয়ে করব। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর খালি মেয়ে হয়, আপেলটা পড়িয়ে দেন। কে বলছো না ফাতিহা পড়ে ফু দেব? আমারে বলছে এমন আপেল পড়বেন যেন সত্যি ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কমের ফেলে দিয়েছি। কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টে মেয়ে হইতো না? আমার পর 3টা মেয়ে যদি সত্যি আপেল পড়া দিয়ে ছেলে হওয়া, আমি ম্যাডামকে শুধু আপেল পড়ি খাওয়াতাম।
না ছেলে হোক মেয়ে হোক, আমি কোনোদিন রাগ করি নাই। আমার 3টা মেয়ে, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে 3টা জান্নাত দেওয়ার জন্যই দিয়েছে। এই জন্য রাগ করা যাবে না ভাই, রাগ করলে আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যাবে, তখন আবার গোনা হয়ে যাবে। 3টা জান্নাতের পরিবর্তে 3টা জাহান্নামের অধিকারী হবে। ছেলে থাকলেই তার শেষ বয়সে দেখবে এমন কোনো গ্যারান্টি আছে? বলেন। সাবেক অর্থমন্ত্রী যেটা মারা গেছে আবুল মাল, তার ছেলে তাকে বাড়ি থেকে মন্ত্রী সে বের করে দিয়েছে। ছেলে হোক মেয়ে হোক, তাকে জ্ঞান দেওয়া লাগবে ইসলামের। কিসের? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিভাব দিন। মাইক ম্যান কোথায়? আওয়াজ বাড়িয়ে রিভাব দিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدقت يا ربنا اللهم صل على আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত কালীচরণপুর বাংলাদেশ জামাত ইসলামী 15 নম্বর কালীচরণপুর ইউনিয়নের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। কেন শুধু বাংলাদেশ জামাত ইসলামী 15 নম্বর কালীচরণপুর ইউনিয়ন হবে কেন? এরকম অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ, ওইটা তো আর বলা যাচ্ছে না কারণ ও সাতান নেই, সব পালিয়েছে। এই সমস্ত মানুষগুলো মুসলমান না, তারা অন্য ধর্মের হোক। এই এলাকায় যদি অন্য ধর্মের কোনো মানুষ থাকেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আসেন। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, মাজুসি, যে ধর্মে পালন করেন কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ, কোরআন শরীফ এটা মুসলমানদের জন্য না, এটা মানুষের জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত, সবার জন্য আল্লাহর কোরআন উন্মুক্ত। কেউ কি বলতে পারবেন যে অন্য ধর্মের লোক এটা পড়তে পারবে না? বলেন। পৃথিবীতে 4,500 ধর্ম মানুষ পালন করে। কত? 4,500। আপনি কয়টা জানেন? খুব বেশি হলেও 8-10টা জানেন। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিশেছি। ইহুদিদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি, ওরা বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারা মুসা বলি, ওরা জোসেফ বলে। খ্রিস্টানদের সাথে যখন মিশলাম, তাদের জিজ্ঞাসা করলাম আপনাদের নবীর নাম কি, ওরা বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানদের ভেতরে অনেকগুলো দল আছে, তারা এখনো পর্যন্ত নবীজিকে নবী হিসাবে মানতে পারে না। তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মানে। এরকম মানুষ নেই? তারাও কিন্তু কোরআন শরীফ পড়ে, তারাও রোজা রাখে, তারাও নামাজ আদায় করে এই কোরআন শরীফ দিয়েই। আপনি ঢাকার বক্সি বাজারে যান, আলিয়া মাদ্রাসার পাশে, ওখানে আহমদিয়া জামাত, তার মানে কাদিয়ানি যারা, তাদের একটা মসজিদ আছে। এই গেটে একজন বসে আছে, যারে তারে ঢুকতে দেয় না।
ওই দলের অনুসারী হওয়া লাগবে, তারপরে ঢুকতে দেবে। এই যে এই মানুষগুলো কোরআনে কারিমের ৬,৬৬৬টি আয়াত, এটা প্রসিদ্ধ, ৬,২৩৬টা আয়াত, এটা বিশুদ্ধ। এরা তেলাওয়াত করে, এরা সব আয়াত বিশ্বাসও করে যে আল্লাহ নাজিল করেছে। খালি কোরআনে কারিমের একটা আয়াত ৪ ভাগের ১ ভাগ ওরা বিশ্বাসও করে না, মানেও না। এই এখানে আওয়াজ আসে কেন? সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের মাঝে যে অংশটুকু আছে ওয়া খাতামান নাবিয়্যিন, এটা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এ পর্যন্ত ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা না। হ্যাঁ, তিনি পুরুষের বাবা, কিন্তু ছোট পুরুষের। এই জন্য আল্লাহ এখানে সিবিয়ান না দিয়ে রিজাল দিয়েছে। সিবিয়ান মানে ছোট পুরুষ, আর রেজাল মানে বয়সপ্রাপ্ত যারা, প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যারা, এই মানুষগুলোকে বলা হয় রেজাল। নবীজিকে কোনো বড় পুরুষ মানুষের পিতা ছিলেন না, ওনার ছেলেগুলো সব ছোটবেলায় মারা গেছে। কাদিয়ানিরা বলে হ্যাঁ মোহাম্মদ উনি অ্যাডাল্ট পুরুষের বাবা না, এটা আমরা মানি। আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এইটাও মানি। খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, এটা আমরা মানি না। কারণ সর্বশেষ নবী আমরা জানি গোলাম আহমদ কাদিয়ানি। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের শুধু একটা শব্দ ওরা মানে না, এই জন্যে তামাম দুনিয়ার সব আলেম ওলামা সবাই একমত যে কাদিয়ানিরা কাফের। কি কাফেরদের সাথে যেমন ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় না, কাদিয়ানিদের সাথেও যাবে না। আপনি একটু ভাবেন তো, কোরআন শরীফের ৬,৬৬৬টি আয়াতই বলেন আপনি, মাত্র একটা আয়াত তাও পুরানা, ৪ ভাগের ১ ভাগ ওরা শুধু মানে না, বিশ্বাস করে না। এই জন্যে যদি কাফের হয়, তাদের সাথে যদি ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ না থাকে, বাংলাদেশে অনেক মানুষ এমন আছে কোরআনের ৯১৮টা আয়াত মানে না। কি ঘুমাচ্ছে? কি বললাম টের পাচ্ছে? ওরা মাত্র একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ মানে না। এই জন্য যদি কাফের আপনি বিশ্বাস করেন, ছেলে মেয়ে বিয়ে না দেন। এদেশে যারা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু ৯১৮টা আয়াত কোরআনের মানে না। তাহলে এদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেয়া জায়েজ হবে? আপনি শুধু না কি সামিয়ানা পর্যন্তই, নাকি এর বাইরেও যাবে? হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য আমরা চাই, আমি যেতে ইঙ্গিত দিলাম শুনুন, শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামী না, প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, থানায়, ইউনিয়নে, গ্রামে, ওয়ার্ডে, প্রত্যেক পাড়ায় ও যদি মানুষ দাবি করে, তারই উচিত হচ্ছে কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থাকা। কারণ এই কোরআন শরীফ তো আমাদের হিন্দু ধর্মের মতো খালি পুরোহিত, হিন্দু ঠাকুর যারা, পণ্ডিত যারা, তারা পড়বে না। এটা সবার জন্য উন্মুক্ত। আপনাদের একটা মাসলা বলে দেই, যদি শরীরে বড় কোনো নাপাকি না থাকে, যেমন ফরজ গোসল, অথবা স্বপ্ন দোষ হয়েছে, অথবা স্বামী স্ত্রীর ব্যবহার, এমন কোনো ফরজ গোসল যদি আপনার উপরে না থাকে, আপনি কোরআন শরীফ ধরতে পারবেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ইরানের তেহরান বিমানবন্দর, আমেরিকা থেকে একজন এসেছে, লরেন বোক নামে এক মহিলা, ওই যে টনি বেলোয়ার ছিল তার শালি, ছোট শালি। এটা এক মুসলমানকে ডাক দিয়ে বলছে, হ্যালো ব্রাদার, এইদিকে আসেন, আমি মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে, ওইটা আমারে দিন।
বলেন তো আপনার কাছে এলাকায় কোনো হিন্দু যদি এসে বলে আমি ইসলাম গ্রহণ করব না, আমি মুসলমান হব না, কিন্তু ইসলাম জানতে হলে অথেন্টিক কি পড়া লাগবে সেই বই আমারে দেন, কি দেবেন? কোরআন তো একবারে বলে ফেললেন, প্রশ্ন আসতে পারে ও তো ওযু করে নাই। কোরআনে কারিম ধরার জন্য ওযু শর্ত নয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াত দিয়ে আমরা অনেকে দলিল দেই যে পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। আয়াতের অর্থ ঠিক আছে, পবিত্র ফেরেশতারা ছাড়া এটা কেউ স্পর্শ করে না। আয়াতের আগের আয়াত পরের আয়াতের সাথে আপনি তাফসীর করতে হলে এর উসুলের মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। এখানে আলেম নেই, আমি আপনাদেরকে বলছি, এর আগে আমার আল্লাহ দিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। অবশ্যই এটা সম্মানিত কোরআন, সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে। পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। জেনাজাবাসী আর একটু অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, কারণ এটা এখন অনেক চ্যালেঞ্জের সামনে। এলাকায় যদি হিন্দু থাকে তারা আল্লাহর কোরআন পড়তে পারবে না। এই জন্য আয়াতটা আমি সর্বপ্রথম পড়লাম। যারা বলেন এই কথা যে কোরআনের নিষেধ, ওযু ছাড়া ধরা যাবে না, আরে ভাই আয়াতের এই শব্দের আগের পরের বিষয়টা একটু মিলিয়ে দেখেন। ফি মানে মধ্যে, কিতাব মানে বই, মাকনুন এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুরক্ষিত। এর বাংলা অর্থ দাঁড়ায় যেখানে হাতের স্পর্শ লাগে নাই। বলেন তো পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে হাতের স্পর্শ লাগে না? আপনি কি ঘুমাচ্ছে কথা শুনতেছেন? মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে ওই জায়গায় কোনোদিন মানুষের হাতের স্পর্শ লাগে না। 2 নম্বরে লাউহে মাহফুজ যেখানে কোরআন আছে, এখানে মানুষের হাতের স্পর্শ নেই। হ্যাঁ আছে, ইল্লাল মুতাহহারুন। মুতাহহারুনের অর্থ দুইটা, একটা হচ্ছে পবিত্র আর একটা হচ্ছে নিষ্পাপ। পৃথিবীতে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 100% নিষ্পাপ পবিত্র? এটা কাদের জন্য মানায়? ফেরেশতা। বলেন তাহলে আয়াতগুলোর বাংলা বুঝেই তো বোঝা যায় যে এটা কোন জায়গার জন্য। আল্লাহ বলেন ওই যে কোরআন লা ইয়ামাসসুহু, এই হোর মারসাল হে মাহফুজের দিকে, ওই কোরআন স্পর্শ করে না ইল্লাল মুতাহহারুন, কোন অপবিত্র কোন গুনাহগার যারা, তারা এটা স্পর্শ করতে পারে না। আর স্পর্শ করে তারা যারা নিষ্পাপ এবং পবিত্র। তাহলে ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে? তাহলে এই যে আয়াত পড়ে আমরা দলিল দেই আন্দাজে, এটা কি দুনিয়ার জন্যে না লাউহে মাহফুজের জন্যে? আর একটা অর্থ যেহেতু হয় মাকনুনের, মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে, কোরআনের সাথে ওই জায়গা মিলে। হ্যাঁ, ওখানে কোরআন থাকতে পারে না, তাহলে এটা বাদ। দ্বিতীয় আর একটা যে অর্থ বের করলাম লাউহে মাহফুজ, তার মানে ওইটা হবে। তার মানে দুনিয়ার জন্য আয়াতের হুকুম না। আমার আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন কোরআন এত সম্মানিত, সুরক্ষিত কিতাবে সংরক্ষণ করে রাখা আছে, ওখানে কেউ হাত দিতে পারবে না শুধুমাত্র পবিত্র এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া। ইরানের তেহরান বিমানবন্দরে যে খ্রিস্টান মেয়ে লরেন বুথ মুসলমানকে বলছে, হ্যালো ব্রাদার, গিভ মি, আমাকে দেন এ বুক, একটা বই দেন, আমি যেটা পড়লে অথেন্টিক ইসলাম জানতে পারবো। ওই মুসলমান তখন তাকে কোরআনের ইংরেজি তাফসির তুলে দিয়েছে। 1 দিন 2 দিন না,
3 বছর একাধারে এই মহিলা পড়া কোরআনকে বুঝে বুঝে পড়েছে, আমাদের মতো পড়ে নাই, আনাকুম জানাকুম না, যেভাবে পড়া দরকার ওইভাবে পড়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে কলম দিয়ে, যে মুসলমানরা এতদিন বলে এখানে নাকি ভুল নেই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। সংবাদ সম্মেলন করে আমি জানাবো। সাংবাদিকরা জিজ্ঞাসাও করছে ও লোকটা, মেয়েটা যখন মুসলমান হয়ে যায়, যে আপনি একজন খ্রিস্টান, তাম দুনিয়ায় সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্ম? 250 কোটির উপরে তারা, আর আমরা 175 কোটি। এর নিচে আছে হিন্দুরা, এর নিচে অন্যান্য জাতির লোকেরা। আপনি বলেন তাম দুনিয়ায় সব চাইতে বেশি যে ধর্মে মানুষ, সেই ধর্ম ছেড়ে দিয়ে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করছে, যেটাকে ওরা দেখতেই পারে না। সাংবাদিকরা প্রশ্ন করার পরে উনি জবাব দিয়েছে, দেখেন আমি কিন্তু অনার্স মাস্টার্স করা, বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা একজন মেয়ে, আমার হালকা বুদ্ধি না, আমি 3 বছর আল্লাহর এই কোরআন পড়েছি বুঝে শুনে। আমি লাল দাগও দিয়েছিলাম, কিন্তু আশ্চর্য, যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে, পরের সূরাতে ওই ভুলের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। যদিও আমার ধর্মে সবচাইতে বেশি মানুষ বাস করে, আমি সব বাদ দিয়ে কোরআনের কাছে নিজের জীবনের ভুল ধরা পড়েছে, আমি আজ মুসলমান হয়ে গেছি। এই জন্য অন্য ধর্মের যারা আছেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাই। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ বলেন কোরআন যদি অন্য কোনো ধর্মের মানুষ শুনতে আসে, তাদেরকে আপনি শুনতে ব্যবস্থা করবেন এবং শোনা হয়ে গেলে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেবেন। এখানে আজকের এই মাহফিলে যদি অন্য ধর্মের মানুষ এসে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো নিরাপদে আপনারা বাড়ি যেতে পারবেন। এই 54 বছর বাংলাদেশে কোরআনের বিধান নেই, এই জন্যে কম বেশি আমরা সবাই অশান্তিতে আছি এবং আতঙ্কে আছি। বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে আরো বেশি। আমরা যেন আতঙ্কে না থাকি, সেই জন্যে কোরআনের বিধান দরকার। সেই দিন গাইবান্ধা, বাংলাদেশের একটা জেলা, রংপুর বিভাগের একজন ঠাকুর, হিন্দু পুরোহিত, সে বক্তব্য দিচ্ছিল যে কোরআনে কারিম যদি এই দেশে কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো হিন্দুরা। আপনাদের ঠাকুর কথা বলে এই কথা যে কোরআনের বিধান এদেশে কায়েম হলে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। ঝিনাইদহবাসী, এখান থেকে যে মাসলাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল আজকে, যে বড় কোনো নাপাকি শরীরে না থাকলে কোরআন শরীফ ধরা পড়া বোঝাতে কোনো নিষেধ। বলেন বলেন। নবীজি টয়লেট করে বাইরে আসলেন, পায়খানা থেকে, প্রসাবখানা থেকে, বিশ্ব নবীকে গোশত দিয়েছে খেতে। নবীজি গোশত খাওয়া আরম্ভ করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি ওযু করবেন না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুধু নামাজ বাদ দিয়ে পৃথিবীর কোনো কাজে ওযু করার আদেশ আমি পাইনি। এটা বাইহাকি শরীফের হাদিস। হাদিস তো আমি বানালাম। বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? আপনি কি কথা বুঝতেছেন? কি বুঝলেন আপনি এখান থেকে? যে ওযু করে শুধু নামাজ পড়ার জন্য আমি আদিষ্ট হয়েছি, নামাজের আগে ওযু করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ইলাল কাবাইন।
সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইমানদার মানুষেরা যদি নামাজের ইচ্ছা করো যে আমি নামাজ পড়বো, তাহলে আগে ওযু করা লাগবে। এই নির্দেশ কার? নবীজির হাদিস হচ্ছে, আমি গোশত খেয়েছি, এর আগে ওযু করার আদেশ আল্লাহ আমাকে দেয়নি, শুধুমাত্র ওযু করা লাগবে নামাজের আগে। অজুতে যদি 4টা ফরজ কেউ আদায় করে তার অজু হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিট করার জন্য, পরিপূর্ণ করার জন্য সুন্নাত আছে, ওগুলো পালন করা লাগবে। কেউ যদি মুখমণ্ডলটা পুরাটা ধুয়ে ফেলে, একবার ধোয়া ফরজ, 3বার ধোয়া সুন্নাত। ওই লোকটা যদি হাতের কোনো পর্যন্ত ধুয়ে ফেলে, এই কোনো সহ, কোনো পর্যন্ত না, কোনো সহ, কোনো পার হওয়া লাগবে। পায়ের যে পাতা আছে, আপনার পায়ের এই গোড়ালি থেকে শুরু করে পায়ের একেবারে যে উপরে যে এ পর্যন্ত যদি ধুয়ে ফেলতে পারে, আর মাথার 4 ভাগের 1 ভাগ আমি যদি এইভাবে করি, আমার 4 ভাগের 1 ভাগ হয়নি? বলেন না কেন? আমার ওযু হয়ে গেছে। যদি এইভাবে কেউ করে ওযু হয়ে যাবে। হ্যাঁ, ওরে প্র্যাকটিক্যাল যদি সুন্নাত মুস্তাহাব পুরাটা আদায় করা লাগে, তাহলে যে এইভাবে করে নেবেন, এই 3 আঙ্গুল একদিকে, এই 2টা বেরিয়ে থাকবে, এভাবে যাবেন, এই 3 আঙ্গুলের শেষ, এই 2 আঙ্গুল বেশি থাকছে, এভাবে ঘুরিয়ে নিয়ে আনবেন। এরপরে যে 2 আঙ্গুলের মাথায় যে পানি থাকে, কানে যতটুকু যায় দিয়ে দেবেন। আর এই যে 2 আঙ্গুলের মাথায় পানি আছে, এটা এইভাবে নিচের থেকে তুলে দেবেন। এটা পরিপূর্ণ। কিন্তু 4 ভাগের 1 ভাগ ইমামরা বলেছে, যে কোনো এক জায়গায় হাত দিলে আমার মাথার 4 ভাগের 1 ভাগ আমি ঢেকে ফেলছি, তার মানে ওযু হয়ে গেছে। এই যে আয়াতটা এবং এই হাদিসটার দ্বারা কি বুঝলাম? শুধুমাত্র নামাজের আগে ছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে। নবীজি বলছেন, আল্লাহ আমাকে আদেশ দেয়নি, তাহলে আপনি হাদিস বানাবেন কি করতে? এটা বানিয়ে কি হচ্ছে জানেন? হাজারো মানুষ মনে করো ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, ও সারাদিন ওযু করে থাকবো কি করে, এই জন্য কোরআনের কাছে আসে না। অথচ এটা সেরকম শর্ত হয় না। বাইরের যে দেশগুলোতে আমি বিশেষ করে এই যে বৌদ্ধ দেশকে দেখেছি, এই চীন দেশে ওরা চাষ করে, যখন রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, দেখি একটা লোক কৃষক চাষ করছে তার মেশিন দিয়ে। হঠাৎ একটা গাছের নিচে এসে দৌড়ে বসে পড়লো, পকেট থেকে একটা ছোট্ট লাল বই বের করলো, এতটুকু বের করে 2-3 মিনিট পড়ে নিল। শরীরটা ওইদিকে শান্ত হয়ে গেল। 2-3 মিনিট পড়ার পরে নিজের শরীরকে যখন বিশ্রাম মনে হচ্ছে, পকেটে রেখে আবার কাজ আরম্ভ করল। কয়েক মিনিট দেখলাম, ড্রাইভারকে বললাম গাড়ি থামান। জিনিসটা লক্ষ্য করে দেখি কি একটা কৃষক মানুষ কি এভাবে কি করে বারবার। কয়েকবার দেখার পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওই যে দোভাষী ছিল তারে দিয়েছে ভাই, কারণ ওদের স্যাংচং ভাষা সাথে আমি বুঝি। অন্যান্য দেশে গেলে দেখবে হালকা পাতলা বোঝা যায়, আর এ যে কি স্যাংচং করে। দোভাষীরে বললাম যে কি করে, বলছো হুজুরও করছে, হচ্ছে এই যে পকেটে যেটা দেখছেন ওটা ওদের ধর্মীয় গ্রন্থ। ওই যে আধা ঘন্টা 45 মিনিট কাজ করে হাঁফিয়ে যায়, শরীর ঘেমে যায়। এখন যে 5-7 মিনিট একটু দম নেবে, একটু বিশ্রাম নেবে, ওই গাছের নিচে বসে বসে আন্দাজে তো বসে থাকবে না। এই 10-15 মিনিট যতটুকুই বসে থাকে, এই পকেট থেকে ওদের ওই ধর্মীয় গ্রন্থটা বের করে একটু পড়ে নেয়। 8-10 মিনিট পড়াও হয়, বিশ্রামও হয়, আবার কাজে লেগে পড়ে। আপনি চিন্তা করেন তো, এটা বৌদ্ধ, তাদের ধর্মীয় গ্রন্থ পড়ার জন্য কত অ্যাক্টিভ। 5টা মিনিট 7টা মিনিট সময় নষ্ট করে না। আর আপনি এখান থেকে ঢাকায় যান, 5.5 ঘন্টা সময় লাগে। 10টা মিনিট কোরআন শরীফের কোনো আয়াত মোবাইল থেকে হোক, পকেটে একটা শত কোরআন রাখতে পারেন, সেখান থেকে পড়বেন। তারপরও আপনি পড়তে চান না। কোরআনের সাথে সম্পর্ক আমাদের বাড়ানো দরকার না নেই? সামনে রমজান, রমজানের দাম বাড়ার পেছনে যতগুলো কারণ, তার 1 নম্বরেই কারণ হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই মাস যার নাম রমজান। এই মাসে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। ও ঝিনাইদহবাসী, যেটা বলছিলাম,
রব্বুল আলামিন শয়তানের যে কাজকর্মগুলো দিয়েছেন তার এক নাম্বার কাজ হচ্ছে ও অপচয়কারী। এরা শয়তানের ভাই। কোরআন শরীফ আপনি পড়ে দেখবেন, শয়তানের ভাই এমন কোন শব্দ কোন গোনার কাজ করলে আল্লাহ দেয়নি। আপনি জেনা করেন, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি ছিনতাই করেন, কোন গোনার জন্য আপনি শয়তানের ভাই হয়ে গেছেন আমি পাইনি। কিন্তু যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের। বলেন বলেন, আল্লাহকে এই ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছেন না? তিনি দেখিয়েছেন, তিনি নিজে দেখিয়েছেন যে আমি শুধু ফতোয়াই দিলাম না, আমি কিন্তু দেখিয়েছি যে আমি অপচয় করি না। এই যে খাবারগুলো যখন পেটে যায় এটা হজম হওয়ার জন্য পিত্ত রস লাগবে। আপনি দেখবেন ওই জায়গায় যে এখানে কম্পিউটার ভেড়ান, আমি দেখাবো আপনাকে, ফোঁটা ফোঁটা করে রসগুলো পড়ে। যতক্ষণ খাবার পেটে থাকে ফোঁটা ফোঁটা অটোমেটিক পড়তে থাকে, খাবার হজম হয়। যখন খাবার পেটে না থাকে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা বন্ধ করছে আপনার বাবাই। কে? বলেন বলেন। আল্লাহ বলেন আমি যে অপচয় করি না, এটাও একটা প্রমাণ। এই গুরুত্বপূর্ণ দামি জিনিসটা নষ্ট হয়ে যাবে খাবার না থাকলে। এজন্য খাবার থাকলে পড়ে, খাবার না থাকলে বন্ধ করে দেয়। এখানে প্রতি সপ্তাহে, মাসে এবং বছরে যদি আপনি একটু খাবারকে কন্ট্রোল করতে পারেন, আপনার এই মেশিনটা তো একটু রেস্ট পাবে। আপনার শরীরকে সুস্থ রাখার জন্যে রোজার চাইতে এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ দুনিয়ায় আর দেয়নি। এজন্য সামনে রোজাটা রাখার চেষ্টা করা লাগবে না? লাগবে না? মেয়েদের যারা এসেছেন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন রোজা রাখতে পারেন না মাসে, বিশেষ করে রমজানে যাদের শরীর খারাপ থাকে, আপনি 3 দিন 7 দিন 5 দিন 10 দিন যেগুলো রাখতে পারলেন না ফরজ রোজা, যদি 20টা 22টা 25টা রাখেন আর 5টা রাখতে পারেননি, বাকি 11 মাসের ভেতরে আপনি ওই 5টা করে নেবেন। নাই তো কিয়ামতের দিন রমজানের জন্য আপনাকে আবার হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ। আশা করছি রমজান গুরুত্বপূর্ণ একটা মাস, আমাদেরকে আল্লাহ সম্মান দেওয়ার, মর্যাদা দিয়ে শিক্ষা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা দোহার কয়েকটা আয়াত পড়েছি, যেহেতু বাংলাদেশ সম্পর্কে এখন সূরা দোহাটা খুব দরকার। 1500 বছর আগে কোরআনে কারীম নবীজির প্রতি নাযিল হওয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 40 দিন। কয়দিন? 40 দিন বন্ধ হয়ে যাওয়ার পরে তার আপনজনদের ভেতরে বেশি তার চাচি উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, এই মহিলা মানুষদেরকে ছড়াতে আরম্ভ করলো যে মুহাম্মদের শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে শুধু নবীকে গালি দিত মানুষ, এখন আর দেয় না। এই যে পরশোধনে দিয়েছে রাখাল রাহা, এটা একটা উস্কানি। বাংলাদেশ যেটা শান্ত হয়ে আছে এটা অশান্ত করার জন্য দাদা বাবুরা বিভিন্ন কায়দা চালাচ্ছে, তার ভেতরে এটা একটা কায়দা। আগস্টের 5 তারিখের পর থেকে এই ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত প্রায় 27 বারের উপরে এই দেশটা অশান্ত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন মানুষেরা, একবারও সফল হয়নি। সর্বশেষ এইটা আমার নবীকে গালি দিয়ে ওরা আমাদেরকে উস্কে দিতে চেয়েছিল যে আমরা উত্তেজিত হয়ে তাকে মারি না, আমরা ওই রকম না। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, নবীর বিরুদ্ধে দেশে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি তারে ফাঁসি দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি গালি দিলে আমার বাবারে দেন, আমার দাদারে দেন, চেয়ারম্যানরে দেন, কিন্তু আপনি আমার নবীকে কিছু বলতে পারবেন না। উনি যা দিয়েছেন দুনিয়ায় তামাম পৃথিবী তার কাছে ঋণী। এই কথা বলেন না কেন? মেয়েরাও ঋণী তার কাছে, মেয়েদের কোনো সম্মানই ছিল না। বিশ্বনবী এসে কন্যা হিসাবে এমন মর্যাদা দিলেন, যার 3টা মেয়ে আছে, নবীজি গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাকে 3টা জান্নাত দিয়ে দেবে। কিন্তু কাজ করা লাগবে 3টা। 1 নম্বরে মেয়ের পেছনে খরচ করা লাগবে স্বতঃস্ফূর্তভাবে। 2 নম্বরে তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে, ইসলামের জ্ঞান। 3 নম্বরে সৎ পাত্র দেখে তাকে পাত্রস্থ করা লাগবে। এই 3টা দায়িত্ব কোনো মেয়ের বাবা এবং কোনো বোনের বড় ভাই, কি বাবা মরে গেলে ভাই দায়িত্ব পায় না? এই ভাইও যদি দায়িত্ব পালন করে, 3টা বোন 3টা কন্যার, কিয়ামতের দিন 3টা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবে। 3টা ছেলে হলে 3টা জান্নাত দেবে এমন কোনো কথা আছে?
নেই। অথচ ছেলে মেয়ে এগুলো আল্লাহর হাতে। এরপরও আমরা অনেকে বড় উপরে রাগ করে ছাতা আবার বিয়ে করব। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর খালি মেয়ে হয়, আপেলটা পড়ে দেন। কে বলছো না ফাতিহা পড়ে ফু দেব? আমারে বলছে এমন আপেল পড়বেন যেন সত্যি ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কমের ফেলে দিয়েছি কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টে মেয়ে হইতো না। আমার পর 3টা মেয়ে যদি সত্যি আপেল পড়া দিয়ে ছেলে হওয়াতে আমি ম্যাডামকে শুধু আপেল পড়ি খাওয়াতাম না। ছেলে হোক মেয়ে হোক আমি কোনোদিন রাগ করি নাই। আমার 3টা মেয়ে, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে 3টা জান্নাত দেওয়ার জন্যই দিয়েছে। এই জন্য রাগ করা যাবে না ভাই। রাগ করলে আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যাবে, তখন আবার গোনাহ হয়ে যাবে। 3টা জান্নাতের পরিবর্তে 3টা জাহান্নামের অধিকারী হবে। ছেলে থাকলেই তারা শেষ বয়সে দেখবে এমন কোনো গ্যারান্টি আছে? বলেন। সাবেক অর্থমন্ত্রী যেটা মারা গেছে আবুল মাল, তার ছেলে তাকে বাড়ি থেকে মন্ত্রী সে বের করে দিয়েছে। ছেলে হোক মেয়ে হোক তাকে জ্ঞান দেওয়া লাগবে ইসলামের। কিসের? আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, তখন আমি জাহাঙ্গীরনগরে ছিলাম। বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না। এটা ছাত্র, এটা কি? আমি এই চোখে এইটাও দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। অথচ এখনো সেরকম বয়স না, মাত্র 6-7 বছর হবে, এতটুকু ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে, শিক্ষক অজু করছে। এইটাও ছাত্র। ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল আলিফ বা তাসা শেষ করেনি, মানুষের মতো মানুষ হচ্ছে। আপনার ছেলে মেয়েকে আগামীতে আপনি ধর্মের শিক্ষা দেবেন, যে ধর্মে আছেন ওই ধর্মীয় শিক্ষা যেটা ওইটা দেবেন। অন্তত বছর খানিক তাকে ধর্মের ওপরে রাখেন, এরপরে বিভিন্ন জায়গায় তুলে দেন। আল্লাহর কসম ও বড় হওয়ার পরও দুর্নীতি করবে না। কালকে আমার রাতের বেলা মাহফিল ছিল জয়পুরহাট জেলার এসপি, উনি শের বসে এসে কথা বললো, দেখলাম 10 মিনিট। আর 10 মিনিটের প্রায় 8 মিনিট কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করল। তো এইরকম এসপিগুলো সারা বাংলাদেশে যদি আমরা তৈরি করতে পারতাম। উনি নাকি শুনলাম নিজে ইমামতি করে, নামাজ পড়ায়, নিজে কোরআন শরীফ পড়াটা তো শেষ করেছে এবং বুঝেছে। যতগুলো কোরআনের আয়াত এবং হাদিস পড়লো আরবিতে বাংলায়, আমি দেখলাম হ্যাঁ ওনার যোগ্যতা আছে, যেহেতু বিসিএস ক্যাডার তো এরকম বাংলাদেশে আরো 64 জেলার এসপি সব। কিন্তু কোরআনে কারিমের জ্ঞান তাদের না থাকার কারণে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং এখনো অনেকে হচ্ছে। কথা বলেন না কেন? এই যে 3টা বার নির্বাচন গেল, যারা নির্বাচনকে টিকিয়ে রেখেছিল এই মানুষগুলোও কিন্তু অধিকাংশ ডিসি, এসপি, টিওনো, বিসিএস ক্যাডার না সব। কিন্তু তাদের জ্ঞানটা তারা কাজে লাগাতে পারে নাই। কোরআনের জ্ঞান যদি থাকতো, জীবন চলে গেলেও কোনো অন্যায়কে তারা সাপোর্ট দিত না। আশা করব আপনি এই কাজটা করবেন। মেয়েরা আপনাকে সম্মান দিয়েছেন নবীজি, কন্যা হিসাবে, বধূ হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে এত বেশি সম্মান আল্লাহ দিয়েছেন। পুরুষের পায়ের নিচে থাকে শুধুমাত্র চটি, জুতার মাটি, আর মায়েদের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাতটা রেখে দিয়েছে। ওই জামানায় যেহেতু আপনজন তিনি চাচি, সবচাইতে বেশি নবীর বিরুদ্ধে কথা বলছিল যে মুহাম্মদের শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীর মন খারাপ হয়ে গেল। 40টা দিন ওহী বন্ধ আছে। ওই পুরা আরব জাহানের ভেতরে 42টা এলাকার নেতা ছিল, গোত্রের নেতা। এদিকে তাকান, 42টা গোত্রপতি ছিল। একটু ভালো করে খেয়াল করবেন, 36 জন এলাকার নেতা, আর 3 জন ছিল জাতীয় নেতা, 3 জন ছিল জাতীয় নেত্রী। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের এই 54 বছরে সূরা আদ-দুহার তাফসিরের সাথে এদেশের একটা হালকা মিল আছে।
আপনি এই দেশের জাতীয় নেতা দেখেন তিনজন, কি জাতীয় নেতা তিনজন না? তিনজনই যেহেতু মারা গেছে, বঙ্গবন্ধু, শহীদ জিয়া এবং চাচা এরশাদ, তিনজনই জাতীয় নেতা ছিল না? জাতীয় নেত্রীও তিনজন, হাসিনা, খালেদা, রওশন। কথা বলছে না কেন? ওই জামানায় ছিল জাতীয় নেতা ইহুদিদের দা মোরাহাব, খ্রিস্টানদের দা মখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জেহেল। জাতীয় নেত্রী ছিল ওই জামানায় তিনজন, আবু জেহেলের স্ত্রী নাকেরা, আবু সফিয়ানের স্ত্রী হিন্দা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। 3 3 6 আর 36টা গোত্রের 36 জন লিডার, সব মিলে কত? 42। বলেন বলেন। এই 42 জন নেতা পুরা আরব জাহান কন্ট্রোল করত। ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। ওরা মদ খাওয়িয়ে মানুষকে মাতাল করে রাখতো। পুরা জাতি যখন মাতাল, তখন ওদের মন মতো কোনো কাজ করলেও পুরা জাতি তো মাতাল, বাধা দেবে কে? অন্যায় করলেও প্রোটেস্ট করবে কে? এই রোগটা এখন বাংলাদেশে মুসলমানদের ভেতরে ঢুকেছে। এরা অনেকে আছে জাতিকে মদ খাওয়িয়ে মাতাল করে বাবা শাহজালাল সব হালাল করে নিতে চায়। এই কথা বলছেন নাকি আন্দাজে ঠিক বলছেন? ইহুদিদের ওই জামানায় জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা, খ্রিস্টানদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। আজ বাংলাদেশে সুদ নেই। এই যে টাকা ছেড়ে রাখেন যারা, টাকা আসে, 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। যদি কেউ এরকম 1000 টাকা দিয়ে মাসে মাসে 200 টাকা বেশি পান, 4 আনা সুদ খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ আমল নামায় ওঠে। তাহলে 200 টাকা বেশি কতবার জেনা করছেন আপনি বলেন? বলেন আপনার বিবেকে কি বলে? একটা মানুষ মায়ের সাথে জেনা করে এসে নামাজ হবে? রোজা রেখেছে, রোজা হবে? সুতরাং এই রমজান যেহেতু একটা শিক্ষা দিতে আসতেছে, যারা টাকা ছেড়ে রেখেছিলেন নিজের আসল টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া লাগবে। আর বাকি টাকার সামনে নেবেন না। লাভ যেটা বলা হয়, যেটা সুদ, এটা মানতে পারবেন কারা? হাত তোলেন তো। ও এলাকায় বহু মানুষ এই 2 নম্বরে কায়দা আছে। মানুষ আপনি কি হাত তোলেন? কয় টাকা ছেড়ে রেখেছেন? আগামীতে কেউ যেন এরকম করেন, আপনি আসল টাকা বাদ দিয়ে বাকি টাকা হয় মাফ করে দেবেন, না ওই টাকা কোনো গরিব মানুষকে দান করে দেবেন। বিশেষ করে ব্যাংকে যাদের রাখা আছে, আসল টাকা বাদ দিয়ে সুদের যে টাকা দেয়, এই সিস্টেম জানেন না? নিজের আসল টাকাটা বাদ দিয়ে ব্যাংকে অতিরিক্ত লাভ যেটা দেয়, মনে করেন 5 লাখ আসল, 1.5 লাখ লাভ, ওই 1.5 লাখ সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মানুষকে আপনি দিয়ে দেবেন। সে হিন্দু হতে পারে, তারে দেবেন, কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, যেহেতু এলাকায় এই রোগটা আছে, এই রোগটা বন্ধ হওয়া দরকার। রমজানে অন্তত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতেরা না খেয়ে দরকার হয় মরে যাও, মায়ের সাথে জিনা করে আল্লাহর কাছে এসো না। কত মানুষ আমরা এই অপরাধটায় আজ একেবারে 100 ভাগ 80 মাইল বেগে চালিয়ে যাচ্ছি। আরে ভাই, কিসের নামাজ পড়েন, মাথায় টুপি দিয়ে থাকেন, লোক দেখানোর দরকার কি? আপনি তো এমনি জাহান্নামে যাবেন, যান এমনি চলে যান। এ মেকি এই কাজগুলো করার আপনার কোনো দরকার নেই। ওই জামানায় তারা সুদ ব্যবসা করে খেত খ্রিস্টানরা, আর এখন এটা করে খায় কারা? মুসলমানরা। বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না? অন্যান্য ব্যাংকও আছে। জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, ইসলামী ব্যাংকে যেভাবে সোনালী, এখানে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম নীতি মেনে চলা হয়। বাংলাদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও চৈতালি ব্যাংকও হবে সামনে। এইরকম ব্যাংক যেগুলো আছে, যেগুলো 100 ভাগের 100 ভাগই সুদ, এইগুলো এই ইসলামের এই কায়দায় চলবে, কিন্তু রাষ্ট্র হওয়া লাগবে ইসলামের। আর আমরা ওইটাই চাই সামনে, যে রাষ্ট্র আমরা ইসলামের হাতে তুলে দেব। এই দেশ থেকে জীবনের মতো সুদ বন্ধ হবে।
জীবনের মতো চাঁদাবাজি বন্ধ হবে। এই কথা বলেন না কেন? যতদিন ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় না যাবে, যতই ওয়াজ করেন, যতই পানি পড়া আপেল পড়া দেন, জীবনেও মানুষ সুদ থেকে মুক্ত করতে পারবেন না। আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার দায়িত্ব আমার না, চেয়ারম্যানের না, এটা দায়িত্ব রাষ্ট্রের। কার? আমরা তো ওই রাষ্ট্র চাই। আর ওই রাষ্ট্রের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়। আমার কি দায় পড়েছে আপনার এই কথা বলে আপনার রসনালে পড়া? আমি বলতেছি এই কারণে, কারণ আমি দেখতে পাচ্ছি এটা ওয়াজের দ্বারা বন্ধ হয় না, আর হওয়ার সম্ভাবনা। আল্লামা সাঈদী আজ 52-53 বছর ওয়াজ করে গেল, সুদ বন্ধ হয়েছে? রাষ্ট্রীয়ভাবে যদি সত্যি 151 জন এমপি বাংলাদেশে কোরআনে কারিমের পক্ষে দাঁড়িয়ে যায়, কোরআন বুকে নিয়ে যদি তারা যেতে পারে সংসদে, 151 জন যা বলবে তাই পাশ হবে। ওরা যদি বলে নামাজের বিল চাই, নামাজের বিল তার পরের দিন কায়েম হয়ে যাবে। একটা মানুষকেও নামাজের ওয়াজ আর করা লাগবে না, আজান হলেই মানুষ এমনি মসজিদে যাবে। এ কথা বলে না কেন? যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চান, রাষ্ট্র লাগবে। এটা ওয়াজের দ্বারা, পানি পড়ার দ্বারা হয় না। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এগুলো ক্ষমতা লাগে। তাছাড়া মানুষকে এমনি সৎ কাজের অনুরোধ করা যায়, কিন্তু সৎ কাজের অনুরোধ পড়া কোরআনে নেই। আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করা লাগবে, ডু ইট, এটা কর। কারণ এই বিধান কার? আপনাকে আল্লাহ বানিয়েছে, আপনাকে মানা লাগবে তার বিধান। ওটা অনুরোধে না, আদেশে। আর আদেশ দিতে হলে একটু উপরে থাকা লাগে। কি এ পৃথিবীর সবচাইতে বড় উপরের জায়গা এখন সংসদ। ওখান থেকে যেটাই পাশ হবে ওইটাই সারা দেশের মানুষ মানতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের পক্ষে নেই। যারা এই যে বর্ডার এলাকায় বাস করে, বাবা শাহজালাল সব হালাল করে নেয়। কি কথা বলেন না কেন? এদেশ থেকে সোনা, রূপা, তামা সব পাচার হয়, আর ওই দেশ থেকে আসে ডাল, গাঁজা, বাবা। জেলখানায় একজনকে পেয়েছিলাম, যুবক মানুষ, ও জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ এসে বলছে, এই বেটা কি করিস তুই, পেলি কোথায় গাঁজার গাছ? বলছে স্যার আমি ওই যে কোর্টে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আসার সময় গাঁজার একটা পোটলা দিয়েছিল, বীজ, হয়তো আমি মুখের ভেতরে নিয়েছিলাম। মেশিনে আসার সময় ধরা পড়েনি, স্ক্যানে আসার সময় ধরা পড়েনি। এই জন্য এসে ওই যে বোতলের মাথা কেটে ওর ভেতরে মাটি দিয়ে টব বানিয়েছি, ওখানে গাঁজার বীজগুলো আজ 2 মাস আগে লাগিয়েছি। আপনি দেখেন কত বড় হয়েছে। জেলার বলছে শয়তান, পুলিশ গাঁজা খাওয়ার জন্য তোরে ধরে দিল জেলে, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। হিন্দু মানুষ তো বিশ্বাস করে না বেহেশত, বলছে স্বর্গে দেওয়া লাগবে তো। এই জন্য এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম না গেলে, সত্যি কথা বলছি, আপনি এই গাঁজা বন্ধ করতে পারবেন না। এটা ধরে গাঁজাখোর ছেলে দেবে, ও গাঁজার গাছ ভেতরে লাগাবে। চোর ধরে দেবেন ভেতরে, ও ডাকাত হবে। ডাকাত ধরে দেবেন, ও খুনি হবে। এ কথা বলে না কেন? এই জন্য আমরা চাই এইটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাক। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা রাজনীতি, আর এইটার জন্যই আমরা রাজনীতি করি। এই কথা বলেন না কেন? এটার জন্য বাদ দিয়ে রাজনীতি করাও জায়েজ নেই। কারণ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই বিধান চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় জাতীয় ব্যবসা ছিল কয়টা? 3টা। সুদের ব্যবসা, মদের ব্যবসা, আর মুশরিকদের ছিল নারীর ব্যবসা। ওরা বউ দিয়ে ব্যবসা করে খেত। আজ বাংলাদেশে বহু মানুষ বউ দিয়ে কাজ করে খায়। নিজে দেখবেন 7 দোকানে বসে গল্প করে, আর বউ পাঠিয়ে দিয়েছে ব্যারাকে, বলে যা তুই নিয়ে আয়, আমি আসি। এমনকি অনেক মানুষ এখন ধান্দা খুলে খালি বেশি বেশি বিয়ে করে। 3-4টা বিয়ে করলে নাকি ইনকাম বেশি। আমাদের ফরজ নামাজ সামনে, তো আর বেশি আগানো যাচ্ছে না। মেয়েরা যারা এসেছেন, আপনার ছেলেকে, স্বামীকে আমার গাড়ির কাছে পাঠিয়ে দেন। আপনাদের জীবনের ওপর একটা বই লিখেছি, এই বইটা যাওয়ার সময় নিয়ে যান।
সাংসারিক জীবনে মেয়েদের দায়িত্ব এবং কর্তব্য কি এটা লাগবে। ছেলেদের জন্য একটা আছে, স্বামীর জন্য একটা, মেয়েদের জন্য আছে। দুইজন বোন সন্তান হয় না, হ্যাঁ অবশ্যই দোয়া করব। আমি আজকে আর শেষ করতে পারছি না, কারণ কয় মিনিট আছে আর নামাজের 3-4 মিনিট, আমরা এখানেই নামাজ পড়ে নেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তুমি কোরআনের এই তেলাওয়াত কি দোয়াতে জানালি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমাদের প্রথমের চাইতে শেষ ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু তুমি দেবে যাতে আমরা খুশি না হয়ে পারবো না। আমরা তো খুশি হব তখন যখন 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। এই কালাম এই দেশে প্রতিষ্ঠিত করে তুমি আমাদেরকে খুশি করে দাও। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা ঝিনাইদহ সদর থানার কালীচরণপুর ইউনিয়নের উদ্যোগে এই আয়োজনে যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, এদের টাকা পয়সাগুলো কোরআনের জন্য কবুল করে নাও। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, নাম না জানা যত মানুষ এখানে এসেছে, আমার বাম পাশে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব বসে আছে, আল্লাহ তাকেও মঞ্জুর করো, কোরআনের জন্যে তাকে তুমি কবুল করো। মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। অমুসলিম ভাইরা যারা বিভিন্ন জায়গায় আছে, এদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। দুনিয়ার এই জীবনটা যে ধোঁকা, তুমি আমাদেরকে বোঝার ক্ষমতা দান করো আল্লাহ। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য বড় করে তুমি মঞ্জুর করে নিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.